বিশ্ব পরিবেশ দিবসে বলাগড় থানায় মায়ের নামে একটি গাছ কর্মসূচি। গাছ রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা প্রতিমন্ত্রী সুমনা সরকারের। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হুগলির বলাগড় থানায় আয়োজিত হল বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। মায়ের নামে একটি গাছ, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজের মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে একটি চারা গাছ রোপণ করেন। পাশাপাশি উপস্থিত সকলের কাছে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান। তাঁর বক্তব্যে উঠে আসে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের মতো বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জগুলির প্রসঙ্গ। প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে। আসুন সবাই মিলে সবুজ পৃথিবী গড়ে তুলি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নির্মল ও বাসযোগ্য পরিবেশ উপহার দিই। অনুষ্ঠানে উপস্থিত বলাগড় থানার ভারপ্রাপ্ত অফিসার শ্রী সোমদেব পাত্র সহ পুলিশ আধিকারিক, স্কুলের ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং পরিবেশ প্রেমীরা বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং বায়ু দূষণ কমানো, জলধারণ ক্ষমতা বৃদ্ধি, মাটিক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মায়ের নামে একটি গাছ কর্মসূচির মূল উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণকে মানুষের আবেগ ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করা। মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি একটি গাছের পরিচর্যার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয় এবং প্রত্যেককে নিজ নিজ এলাকায় গাছ রোপণ ও তার পরিচর্যার অঙ্গীকার করতে আহ্বান জানানো হয়। বিশ্ব পরিবেশ দিবসের এই বিশেষ উদ্যোগ বলাগড় এলাকায় পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন উপস্থিতরা। আয়োজকদের আশা, এই কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ বৃক্ষরোপণে উৎসাহিত হবেন এবং পরিবেশ রক্ষার সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে। প্রথমে ধন্যবাদ জানাবো এবং প্রণাম জানাবো দেশের সর্বোচ্চ যিনি আমাদের আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের পশ্চিমবাংলার যিনি মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তারা এত সুন্দর একটা উদ্যোগ, সত্যি বলছি, যে সবুজ ধ্বংসের পথে ছিল সেই সবুজকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিটি মানুষের জন্য তিনি বার্তা দিয়েছেন যে একটি করে গাছ সবাই লাগাবে তার নিজের মায়ের নামে। বার্তাটা কতটা সুন্দর আপনি ভাবুন। আজকে সবুজ নষ্ট করা মানে পরিবেশের ভারসাম্যকে নষ্ট করা। আজকে সবুজকে ধ্বংস করা মানে সন্তানের ভবিষ্যতের সেই নির্মল সবুজতা সমস্ত কিছুকে ধ্বংস করা। আজকে সবুজকে ধ্বংস করা মানে মানে আমাদের সমাজকে পুরো ধ্বংসের পথে ঠেলে দেওয়া। আর সেটা করে গেছে, বিগত দিনে হয়ে গেছে। কিন্তু বর্তমান সরকার বারবার চেয়েছে যে সবুজ বেঁচে থাক, মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিক, প্রাণ ভরে মানুষ অক্সিজেন নিক। মানুষ এত ব্যস্ত না, আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা সবুজকে পুরো ধ্বংসের পথে ঠেলে দিয়েছি। কখনো ভাবিনি যে এই সবুজ গাছটা একদিন আমাকে একটা আচ্ছাদন দেবে, একটা সুন্দর ছায়া দেবে, এটা আমরা কখনো ভাবিনি। আজকে সেটা সত্যি মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে আমার গর্ব হয় মাঝে মাঝে যে আমি এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি আর যার সেই ক্যাবিনেটের আমি একজন সদস্য হয়েছি। আমার সত্যি, আমি খুব ভাগ্যবতী বলবো। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। সত্যি ওনার কাজ, ওনাকে যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। যত কাছ থেকে দেখতে পাচ্ছি দাদাকে, তত আমি অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী মহাশয়কে দেখে। আমার সত্যি ভালো লাগছে, বিশ্বাস করুন। যে সবুজকে হারিয়ে ফেলেছি, সেই সবুজকে আবার পুনরায় ফিরে পাচ্ছি। সবুজ হচ্ছে শৌর্যের প্রতীক। যে শৌর্যটাই একদম বাংলা থেকে একদম পুরো মুছে গেছে, সেই শৌর্য আবার ফিরে আসছে। এটা অনেক বড় পাওয়া। ভীষণ ভালো লাগছে। থানা থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গাতে গাছ, সকাল থেকেই গাছ লাগাচ্ছি এবং মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। এটা অত্যন্ত আমার কাছে গর্ব হচ্ছে যে মায়ের নামে একটা গাছ লাগাতে পেরেছি। এত বড় একটা সুযোগ করে দিয়েছেন, আমি আবার ওনাদেরকে নতমস্তকে প্রণাম জানাবো। আমরা ধ্বংস করতে চাই না, আমরা সৃষ্টির পক্ষে। তাই আজকে পরিবেশ দিবসে আজকে সমস্ত জায়গায় গাছ লাগাচ্ছি। শুধু একটা কথা বলবো, শুধু বেসিক্যালি আজকের দিনে বলে নয়, আমরা আশা রাখি যে আগামী দিন প্রতিদিনই চলবে এইরকম পরিবেশ দিবস হিসেবে প্রতিটা বাড়িতে বাড়িতে গাছ লাগানো। প্রতিটি মানুষ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় লাগাবে, কোনো জোরপূর্বক নয়। সব মানুষ লাগাবে। দেখবেন আজকে আমরা শুভ সূচনা করেছি, আগামী দিন থেকে দেখবেন একটা নতুন সকাল, নতুন সবুজ, নতুন ভোর তৈরি হবে। যে ভোরে আপনার সন্তান, আমার সন্তান সুন্দরভাবে হাসবে, খেলবে, প্রাণ ভরে খোলা মনে নিঃশ্বাস নেবে, সে তার নিজের শরীরকে সুস্থ রাখবে, যেটা মানুষের বেঁচে থাকার জন্য সব থেকে বড় জরুরি হচ্ছে শরীর। এখন কোনো মানুষ সুস্থ নেই, সবাই অসুস্থ। ওই যে বললাম, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সবুজ ধ্বংস হয়ে গেছে।
আজকে বলবো সেই ধ্বংসর পথ থেকে আবার সবাইকে এগিয়ে আসতে হবে বাঁচিয়ে রাখার জন্য। পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। ও পারে না এমন কিছু নেই। যে মমতা ব্যানার্জির মতো নাকি লড়াকু নেত্রী, তাকে যদি হারাতে পারে এক জায়গায় না 2 জায়গায় হারিয়েছে। একদম নন্দীগ্রাম প্লাস তার নিজের ভবানীপুরে, কলকাতার মতো জায়গায় একটা গ্রামে এসে, মফস্বলের ছেলে এসে কলকাতার মতো একটা শহরে এসে তাকে তিলোত্তমা নগরীতে এসে তাকে হারিয়ে দিল। তার দ্বারা সম্ভব হবে না বলে আমার মনে হয় না। তার ডিকশনারিতে এরকম কোনো কথা আছে যে সে পারবে না। সে একদম কোথা থেকে বের করে আনবে সব কিছু আপনারা নিজেরাও জানেন না। সবুজ সে যখন সিদ্ধান্ত নিয়েছে একটা মায়ের নাম দিয়ে গাছ লাগাতে হবে, সুতরাং আগামী দিনে অনেক কিছু খেলা বাকি আছে। দেখতে থাকুন না কি ঘটতে থাকে। সবুজ তৈরি হবে, বাংলা সবুজে সবুজে হয়ে যাবে। শস্য শ্যামলা এই বাংলা হবে, এটুকু বলতে পারি। আর ধনধান্যে পুষ্পে ভরা হবে, এটা বলতে পারি। তার নেতৃত্বে সবকিছুই সম্ভব। দায়িত্ব তো বাড়লই। আর প্রত্যন্ত গ্রাম এই বলাগড় বিধানসভা, শ্যামাপ্রসাদ মুখার্জির এই বিধানসভা, আশুতোষ মুখার্জির এই বিধানসভা বাংলার বা গোটা বিশ্ব জানে। গর্ব করে বলি সেই মাটির মেয়ে আমি। বলাগড়ের প্রতিটি মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, বিশ্বাস করুন। আর বলাগড়ের ছোট থেকে বড় প্রতিটা মানুষ আমার অভিভাবক, অভিভাবিকা। আমি তাদের সবাইকে সম্মান জানাই। যে আমার ছোট এবং যে আজকে জন্ম নিচ্ছে সেও আমার অভিভাবক। শেখার শেষ নেই। সুতরাং আমি মনে করি তারাও আমাকে বলবে যে আগামী দিন কীভাবে কী কাজ করব। তারা আমাকে এত আশীর্বাদ করেছে। অনেক কিছু দায়িত্ব তো পরিসর তো অনেক বেড়েই গেল, সেটা তো করতেই হবে। সাথে সাথে মাটির মেয়ে, মাটির ওই সোদা গন্ধ, সেটা ছেড়ে কখনোই সেটাকে ছাড়া যায় না। তার জন্য তো একটা আলাদা পার্ট থাকেই। তাই তো সকাল 7টা-6টায় বেরোই বাড়ি থেকে, বলাগড়ে খানিকটা কাটিয়ে তারপরে আবার যদি অন্য কোনো কাজ থাকে সেখানে যাই, আবার ছুটে আবার বলাগড়ে রাতে আসি, আবার বলাগড়ের কাজ করি। মানুষ এটাই চায়। মানুষ দেখুন, কে কী খেতে পাচ্ছে, কে কী পড়তে পারছে সেটা বড় কথা নয়। মানুষ চায় একটু ভালো ব্যবহার, যে দেখা হলে একটু কথা বলা। একটা জনপ্রতিনিধি মানে কোনো হাইফাই ব্যাপার নয়। জনপ্রতিনিধি মানুষ তৈরি করেছে। সুতরাং সেই মানুষ যদি আমার কাছে আসে, তাকে যদি তার কথাটা আমি গুরুত্ব দিয়ে শুনি, আর বিশ্বাস করুন বর্তমান সমাজে না কথা শোনার মতো মানুষের অভাব বড্ড বেশি। সেই কথা শোনার মতো মানুষ এখন আর পাওয়া যায় না। তা আমি চাই মানুষের কথা শুনবো, সাথে সাথে চেষ্টা করব যতটা পারি সেই সমস্যার সমাধান করতে। শোনার লোকের তো অভাব, তাই আমি শুনতে চাই। তার জন্যই বললাম বলাগড়ের যত মানুষ আছে, 3.5 লক্ষ ভোটার, প্রতিটা মানুষ আমার অভিভাবক এবং অভিভাবিকা। তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আজকে একটা প্রত্যন্ত গ্রাম থেকে জিতে গিয়ে আজকে মন্ত্রিসভায় জায়গা পাওয়া, এটা অনেক বড় পাওয়া। সব কৃতিত্ব তাদের, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আশুতোষ মুখার্জি, ওনাদের কৃতিত্ব। এটা সুমনা সরকারের কোনো কৃতিত্ব নয়। দেখতে সুমনা সরকার ম্যাটার নয়। এখানে পার্টি শেষ কথা, এবং যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা আছেন, এবং সকল মানুষ, সকল স্তরের মানুষ আছেন, তাদের আশীর্বাদ সবথেকে বড় কথা। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, দুরন্ত বার্তা।